দিলবাগান জালালিয়া মাদ্রাসা পড়িছি নিয়তের উপরে সোয়াব হয় কিছু বাদে মেহমান হল তশরিফ আনবা অতিথি হল মদিনা শরীফ তাই মাইবা মৌলানা মুফতি গাজীপুরি সন্তানের চেহারা পাল্লা করি চাইমু একটা হইলে সোয়াব হইব 100 বৎসর নফল ইবাদত থেকে বেশি সওয়াব পাওয়া যাইব বেশি উপকার হইব স্টেজ হইয়া বুয়ার বাদে কামকানোর চেহারা বা খালি চাই যদি আর হিবা থেকে আইতে খরদি চাই যদি বিশৃঙ্খলা হইব সওয়াবের বদলা উল্টা গুণা হইব আর তিনজনে মেহমানে কইবা কিনোর মানুষে আগর খাসল কি জানো এটা কোন জানো কি জানি বিশৃঙ্খলা করছে এখানে তিনজন আইলে আমরা এখানে খরেদি চাইতাম লড়িতাম পারতাম না পারবনি না তোরা দেখিছে কোনো কতজনে মনে করে খরেদি চাইতানি না তুলিতা আলহামদুলিল্লাহ দেখো তো দ্বিতীয় আমির শরীয়ত সাহেব রাঙ্গাউটি হুজুর থাকতে কোনো বড় ওয়াজ গেলে তার আগে আমি থাকতাম তো আমি ওরা কইতাম হুজুর আইলে বিলকুল খরেদি ফিরিয়ে চাবা না তার লগে মুসাফার লাগে আগ পড়ানি না এখানে আগ বাড়াইতা না দারো কেউ সামনে দিয়ে আইলেও ইনশাআল্লাহ দেখো তো রাঙ্গাউটি হুজুর দ্বিতীয় আমিরের শরীয়ত সাহেব আমার কইতে আতাউর রহমান ও বড় ভালো হয়েছে আমার ওয়াজের আগে তুমি করিও তো ঠেলা ঠেলির থেকে আমি বাঁচি আনা ঠেলিয়া মুসাফার লাগে ঠেলিয়া গামাই দেয় বুঝা গেছে নি যদি মনে করেন যে না এই মদিনা শরীফের প্রফেসর সাহেব আইছেন আর লক্ষ্ণৌর সাহেব বাদ দিতাম ফার্মনি এখানে লড়িতাম না আমিও যাইতাম না বেহামারি ওয়াজ করতাম না আমিও যাইতাম না হিবাই কোনো ভাইয়া আপনারা লোকে মাতিমু জিকির আজকাল করমু আমরা হলে জায়গা থেকে লড়িতাম না মাদ্রাসার ছাত্র যতজন আছো যেন আমার আর বয়ান করতে দিবানি মাদ্রাসার ছাত্র এই জলিলি মাদ্রাসার ছাত্র যাই যেখানে আসো আপনার আর হুজুরকে কইরা নমাজের রুমো আইয়া তাড়াতাড়ি জমি দেখায় মাদ্রাসার ছাত্র নমাজের রুমো আইয়া তাড়াতাড়ি জমি দেখায় মাদ্রাসা মাত বুঝা গেছে 6-7 মিনিটে পুরা মুসলমানিরা কই দিতাম আপনারা খেয়াল দিয়ে বললে 6-7 মিনিটে ওই দিকে উপস্থিত উলামা ইকরাম হাজিরিন মজলিস আমরা জানি আর যে এই মাদ্রাসায় জলিলিয়াত আমরা সকল আইসি আজকে এবং এই মাদ্রাসায় জলিলিয়া রাত্রে প্রথম খতমে বুখারী অনুষ্ঠান রাত্রে ইনশাআল্লাহ অনুমান 8টা থেকে 9টার ভিতরে হইব আর আপনারা হল হাজির হয়েছেন আমরা মোবারকবাদী দিয়া এই মাদ্রাসার প্রতি আপনার মায়া আছে ইনশাআল্লাহ থাকবো হযরত আমির শরীয়ত মরহুম রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা করার উদ্দেশ্য আছিল যে উলামা ইকরাম হল গড়িয়া উঠিতা বিভিন্ন ভাষা শিকিতা ইংরাজি ভাষা শিকিতা আরবি শিকিতা খালি শিকানে বলতে বিভিন্ন ভাষায় মাতিতা পারতা দিন ইসলামের খেদমত করা সারা দুনিয়া নালে এই বিভিন্ন ভাষায় গিয়া পৌঁছাইতে পারতা নিজেও শিকিতা এবং নিজের আওলাদ বংশধররে এরকমভাবে বিভিন্ন ভাষায় তালিম দিবার মকসুদে হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা কায়েম করে গেছেন আমরা এই মাদ্রাসার বিভিন্ন এলাকা থেকে শহরি পাওয়া যায় ইনশাআল্লাহ আগন্তুক দিনও আপনারা দোয়া রাখবা হযরতের যে আশা আছিল এই আশায় আল্লাহ তাআলা পূরণ করে এবং আমরা যত আসি এই এলাকাতে দেশবাসী আমরা এই মাদ্রাসা সহায় সহানুভূতি খেদমত আমরা প্রত্যেক ফরিয়া আমরা নিজের দৈন্য মনে করি মক্তসর আলোচনা করলাম আপনার সামনে এখন আসর আজানই যুবগিয়া এরপরে জমাত হইব নমাজ 35 হইব নমাজ 3:35 হইব জরুরত আছে খেরর উজুর ওসাইটি উজুর ব্যবস্থা আছে ফরিয়া সম্বন্ধী হইলিবা এরপরে আসরত জমাতর পরে আবার ما شاء الله ما أجمل هذه الصورة. نعم، هذه السورة التي تتكرر دائما في كل الصلاة، فنحتاج إلى تفسيرها
وأخونا معمور جودري يفسر لنا، أليس كذلك؟ بلى يا إخواني، سوف أفسركم هذا وآتي بالبيان. فابدأ بالآية الأولى. الحمد لله رب العالمين. تفسير الحمد لله: علمنا الباري جل وعلا كيف ينبغي أن نحمده ونقدس ونثني عليه بما هو أهله. يقول الله تبارك وتعالى في كتابه: الحمد لله رب إليكم فأنا الله ذو المجد والكرم رب الإنس والجان رب السماوات والأرض فالثناء والشكر كله لله رب العالمين. يا أخي فسر لنا الرحمن الرحيم. أي وسعت رحمته كل شيء وعم فضله جميع الأنام بما أنعم الله تعالى على عباده من الخلق والرزق والهداية إلى سعادة الدارين. أي هو مالك الجزاء والحساب المتصرف في يوم الدين تصرف المالك في ملكه. ففسر لنا إياك نعبد وإياك نستعين. أي نخصك يا الله بالعبادة ونخصك بطلب العيانة، فلا نعبد أحدا سواك ولا نستعين ولا نستغيث إلا بك. يا أخي ما معنى اهدنا الصراط المستقيم؟ معناه أي دلنا وارشدنا يا الله إلى طريقك الحق وإلى دينك المستقيم، وثبتنا على الإسلام الذي بعثت به أنبياءك ورسلك وخاتم النبيين والمرسلين، وجعلنا ممن سلك سبيلك وطريقك من المقربين. وما معنى صراط الذين أنعمت عليهم؟ أي طريق من تفضل الله تعالى عليهم بالجود والعنان من النبيين والصديقين والشهداء والصالحين، وحسن أولئك رفيقا. يا أخي الكبير أكمل لنا. وإن له لحافظون. وقال عليه الصلاة والسلام: تبرك بالقرآن فإنه كلام الله، أو كما قال عليه الصلاة والسلام. محترم आमिर शरीयत दामत फयूज़ुहु हज़रात उलमाए कराम मुहद्दिसिन कराम मुआज़्ज़ज़ हाज़िरीन समয়ের অভাবে আমি সম্বোধন করা সম্ভব না গতিকে আপনারা সামনে এক আয়াতে করিমা পড়ছি আর এক হাদিসে পাক তিলাওয়াত করছি আল্লাহ পাক পরবর্তীকারে আয়াতর তর্জমার এটা আপনারা শুনছই জানোই গতিকে আমি এটাও হইতাম চাইয়ার না আর যে হাদিসে পাক পড়ছি এই হাদিসে পাকর মাঝে আল্লাহ পাক পরবর্তীকারে নবীজি ফরমাইলা তাবাররাকু বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নির্দেশ দিলা আমরা কোরআন শরীফর তিলাওয়াতর জরিয়ায় শুদ্ধ তিলাওয়াতর জরিয়ায় বরকত হাসিল করতাম। কোরআন শরীফ তিলাওয়াত করলে বরকত কিলা হয়। হাদিসে পাকর মাঝে বিভিন্ন হাদিস আছে, হওয়ার এখন সময় নাই। গতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনা মাত্র আমার 60 থেকে 5 মিনিট হয়েছে, এর কারণে আমি ও কথা কইতাম চাইয়ার কোরআন শরীফ এবং যে গরো যে পরিবারও নমাজ আছে আর কোরআন শরীফ তিলাওয়াত আছে এই পরিবারও ইনশাআল্লাহ বরকতময় পরিবার হইব। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নির্দেশ আছে ইগু যে জরুরি নাই। আমরা ফজরের নামাজের বাদে কালামে পাকর কোন সূরা তিলাওয়াত করতাম, যোহরের নামাজের বাদে আমরা কোন সূরা তিলাওয়াত করতাম, আসরের নামাজের বাদে কোন সূরা তিলাওয়াত করতাম, মাগরিবের নামাজের বাদে কোন সূরা তিলাওয়াত করতাম, এশার নামাজের বাদে কোন সূরা তিলাওয়াত করতাম। আমরা যদি এই রকম কোরআন শরীফ তিলাওয়াত করি
আস্থা আল্লাহর রহমত জোর জোরাইয়া আর বরকত আপনার গরু, আপনার গোষ্ঠী, আপনার আর হামসার ওই বো যদি এই আমল আমরা করতাম পারি, নমাজ যদি পড়তাম পারি, কোরআন শরীফের আয়াত হলিতাম সেইয়ার টুকরা টুকরা হিসাবে কোরআন শরীফ আল্লাহ তালায় আমরা মানুষের লোকে মিলার বাদে কীভাবে মিলতাম তাও শিখাইয়া দিছেন আল্লাহ পাক পরবর্তীকারে কালামে পাকর মাঝে। আল্লাহ কোরআন ফরমাইয়া ওলা তুষারির খাদ্যাকালীন নাচ নাচ হয়েছে, অর্থাৎ পৃথিবীর মানুষ সব এক আদম আলাইয়ার হাওয়া আলাইহার সালামত আওলাদ। এর কারণে আমরা সকলের লাগি ভাতৃত্ব সম্পর্ক আছে। সেই সম্পর্ক হিসাবে কালামে পাকর মাঝে খোয়াবর বলনা তুষারির খাদ্যাকালীন নাচ। এক ও মুসলমান যদি তোমার সামনে যদি পড়ে তাহলে তুমি গাল ভুলাইয়া তার বাই চাইও না, চোখ রাগাইয়া চাইও না, বলকে হাসি মুখে তার লগে তুমি কথাবার্তা করো। এর বাদে আল্লাহ পাক পরবর্তীকারে কালামে পাকর মাঝে ফরমাইয়া অকুলু লিন্নাসি হুসনা। লিন্নাসির মুসলমান খাস নাই, আগর আয়াত মুসলমান খাস নাই, ই আয়াত আল্লাহ তালা কইলা লিন্নাস। তুমি যে সময় মানুষের লোকে কথা হোক কুলু লিন্নাস কুলু কাউলান, ওলা ভাষায় তুমি মাতো যে ভাষায় মাতলে আল্লাহ পাক পরবর্তীকারের বন্দা তোমার দিকে দাপিত হয়। এর বাদে আল্লাহ তালা ফরমাইনা আমরা দুনিয়ার কিরা চলতাম, এই দুনিয়া চলতে শরীর লোকমানের মাঝে আছে ওলা তামসি ফিল আরদি মারাহা, মুতকব্বিরা না দুনিয়া চলিল না, চলতে সময় আস্তা আস্তা চলল। এর বাদে আল্লাহ তালা আমরা কি আওয়াজে মানুষের লোকে মাতিতাম তাও কোরআন শরীফ আল্লাহ তালা শিখাই দিলা। আর কইরা তোমার আওয়াজটা মলাইম আওয়াজ হয়ে জানি। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, বেগড়া আওয়াজ দিয়া মাতা, বেগড়া আওয়াজ দিয়া জুড়ে আওয়াজ দিয়া মাতা, এটা গাদার আওয়াজের মতো। নাউজুবিল্লাহ। এই হয়ে আমি ইনশাআল্লাহ আমার একেবারে সিগনাল দাঁড়ো ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।